হ্যালো বন্ধুরা, তোমরা সবাই দেখছো সাইলেন্ট র্যাঙ্কার চ্যানেল। সাইলেন্ট র্যাঙ্কার চ্যানেলের এটা হচ্ছে 5 নাম্বার ক্লাস, যেটা আমরা আগে করেছিলাম 4 নাম্বার ক্লাস বেসিক ভার্বের। এটা হচ্ছে 5 নাম্বার ক্লাস। বেসিক ভার্বের আমরা শিখছিলাম শ্যালের ব্যবহার, তাই না? আর সেই শ্যালের ব্যবহার কিন্তু আমরা এখনো কমপ্লিট করিনি। সেদিন করেছিলাম আমরা এগুলা কমক্লুশন, অনিবার্যতা, শ্যালের কয়েকটি ব্যবহার পড়েছিলাম আমরা। কমান্ড, প্রমিস, থ্রেট, ডিটারমিনেশন, কনক্লুশন, এগুলোর ক্ষেত্রে কিভাবে শ্যালকে ব্যবহার করা যায় সেটা আমরা শিখেছিলাম। তো আমরা 1 নাম্বার রুলে সেগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব 2 নাম্বার রুল। ওকে, কত নাম্বার রুলে দেখবো আমরা? 2 নাম্বার রুল। চলো শুরু করি। লেট আস, লেটস মানে এটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে এটা লেস্ট হয়ে গেল, লেটস হয়ে গেল, লেটস। যেমন আমরা দেখেছি ডু নট, এটাকে আমরা কি করি, কীভাবে লিখি আমরা? DON অ্যাপোস্ট্রফি এস টি, ডোন্ট। ঠিক ঠিক সেইভাবেই এটা ঠিক সেইভাবে এটা লেট, আজকে আমরা লেটস বলছি, ঠিক আছে? ওকে। तो चलो देखिए, लेट आस, लेट्स से शुरू होने वाले इम्पेरेटिव सेंटेंस के क्वेश्चन टैग में भी सेल का प्रयोग होता है। তার মানে কি, লেটস से শুরু होने वाले, লেটস দিয়ে শুরু হওয়া যে ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে কি আজ্ঞাসূচক বাক্য। ওকে, আজ্ঞাসূচক বাক্য কি কোশ্চিন ট্যাগ মে, মানে কোশ্চিন, যেগুলো কোশ্চিন থাকে সেগুলোতে কি হচ্ছে, শ্যাল কা প্রয়োগ হতা হয়। সেটার ক্ষেত্রেও কি শ্যাল ব্যবহার করা যায়, ঠিক আছে? তাহলে লেটস দিয়ে শুরু হওয়া কোনো বাক্য কি করছে, ইম্পারেটিভ সেন্টেন্সের কোশ্চিন ট্যাগের ক্ষেত্রে শ্যালের ব্যবহার করা হচ্ছে। ওকে, ঠিক আছে। তো চলো দেখি কীভাবে ব্যবহার করা হচ্ছে। লেট আস ড্যান্স টুগেদার, শ্যাল উই? লেট আস টুগেদার, আমরা একসঙ্গে নাচি, কেমন? শ্যাল উই? তাহলে কি এটা শ্যাল উই মানে আমরা একসাথে, লেট আস ড্যান্স টুগেদার, আমরা একসাথে কি করব, নাচ করব। এটাই তাকে জিজ্ঞাসা করছে, কাকে? সেকেন্ড পার্সনকে। ওকে, লেট আস ড্যান্স টুগেদার, তার মানে কি হচ্ছে, শ্যাল উই কি, আমরা, চলো আমরা একসঙ্গে নাচি, কেমন? একজনকে, একটা ছেলে একটা মেয়েকে কি জিজ্ঞাসা করছে, চলো আমরা একসাথে নাচ করি, কেমন? ঠিক আছে। তো মেয়েটা কি বলবে, হ্যাঁ বলবে না না বলবে সেটা আমরা জানি না, তাই না? তো চলো নেক্সট 3 নাম্বার রুল। এটা 2 নাম্বার রুল বোঝা গেল তো? 2 নাম্বার রুলটা আরেকবার দেখি। ওকে, लेट से, এটা लेट से शुरू होने वाले इम्पेरेटिव सेंटेंस के क्वेश्चन टैग में भी सेल का प्रयोग होता है। লেটস দিয়ে শুরু হওয়া কি ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে আজ্ঞাসূচক বাক্যে কি হচ্ছে, কোশ্চিন ট্যাগের ক্ষেত্রে ওটা শ্যাল ব্যবহার করা হচ্ছে, তাই না? লেট আস ড্যান্স টুগেদার, শ্যাল উই? চলো 3 নাম্বার রুল দেখি। কোশ্চিন 3 নাম্বার রুল, শ্যাল এবং উইल का प्रयोग निम्नलिखित प्रकार के वाक्य में नहीं होता। শ্যাল এবং উইল का प्रयोग निम्नलिखित प्रकार के वाक्यों में नहीं होता। তার মানে কি বলছে, শ্যাল এবং উইল নিচে দেওয়া যে বাক্যটা আছে,
যেটা আমরা দেখতে পাচ্ছি বাক্যটা নিচে দেওয়া বাক্যটা কি করছে, তার ক্ষেত্রে সেরকম ব্যবহার করা যাচ্ছে না শ্যাল উইলকে, তাই না? যখন যেটা আমরা দেখেছিলাম আগে সেটার মতো এটা ব্যবহার করা হচ্ছে না। शैल এবং will का प्रयोग निम्नलिखित प्रकार वाक्यों में नहीं होता है अगर वाक्य पास से शुरू हो। কি এটা যদি হুম যদি বাক্যটা কি দিয়ে শুরু হতো, কি দিয়ে শুরু হয়, পাস দিয়ে। তাহলে কি হচ্ছে, হি হোপড দ্যাট হি উড পাস দ্য টেস্ট। উইল হবে না, কিন্তু এখানে কেটে দেওয়া হয়েছে, উইল হবে না, কারণ আমরা এখানে 3 নম্বর রুলে কি শিখলাম, शैल এবং will का प्रयोग निम्नलिखित प्रकार के वाक्यों में नहीं होता है अगर বাক্য পাস্ট से শুরু हो। যদি কোনো বাক্য পাস্ট দিয়ে শুরু হয়, অতীতের ঘটনা দিয়ে শুরু হয়, তাহলে সেটা কি হবে, সেটা শ্যাল উইল বসবে না, ওকে, সেটা পাস্টেই থাকবে। তাহলে হি হোপ দ্যাট হি উড পাস দ্য টেস্ট, তার মানে যদি পাস্ট প্রথম যদি পাস দিয়ে শুরু হয় তাহলে কি হবে, পাস দিয়ে সেটা চলবে, তাই না? তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট নিয়ম, ওকে, এই নিয়মটা মনে রাখতে হবে আমাদের সবাইকে, ওকে। কি নিয়ম এটা, হি হোপড দ্যাট হি হোপ দ্যাট হি উড পাস দ্য টেস্ট। যদি কোনো বাক্য পাস দিয়ে শুরু হয় তাহলে পাস দিয়ে শেষ হবে, ওকে। সেক্ষেত্রে কিন্তু শ্যাল উইল ব্যবহার করতে পারবো না। শ্যাল উইলের জায়গায় আমি কী করব, শ্যাল উইলের জায়গা হচ্ছে আমরা শ্যাল উইলের জায়গায় আমরা শুড ব্যবহার করব, শ্যালের জায়গায় শুড আর উইলের জায়গায় উড ব্যবহার করব, ओके। তাহলে আমরা কি বুঝলাম, शैल এবং will का प्रयोग निम्नलिखित प्रकार वाक्य में नहीं होता क्योंकि अगर वाक्य पास्ट से शुरू হয়, তাহলে কোনো সেন্টেন্স যদি পাস্ট দিয়ে শুরু হয়, তাহলে শ্যাল আর উইল ব্যবহার করব। শ্যাল আর উইলের বদলে আমরা কি ব্যবহার করব, শুড এবং উড। এক কথায় পাস দিয়ে শুরু হলে পাস দিয়ে শেষ করব, ওকে। চলো নিচে দেওয়া কি লেখা আছে, अगर वाक्य पास्ट अगर वाक्य पास्ट से शुरू हो तो উইল সেল नहीं উড শুড का प्रयोग होगा। যেটা আমরা বললাম, যেটা আমি বললাম, এই যে দেখো, যেটা আমি বললাম উড শুড का प्रयोग होगा। যদি বাক্য কি পাস দিয়ে শুরু হয় তাহলে কি হবে, উড আর শুড ব্যবহার হবে, ঠিক है ना। दरअसल ये नियम तब भी लागू होता है जब विल सेल के स्थान पर कोई और मॉडल या ভার্ব का प्रयोग हुआ हो। শুধু আমরা দেখলাম শ্যাল আর উইল এর ক্ষেত্রে না, কিন্তু অন্য মডেল যদি থাকে তার বদলে, কিন্তু সেইটাও ঠিক সেইভাবেই হবে। তাহলে দেখি উদাহরণ দেখে নেওয়া যাক। উদাহরণ দেখি, হি সেইড দ্যাট হি ইজ ওয়াজ কামিং, এটা কি ইজ কিন্তু হবে না, তার জন্য এটা কি হয়েছে, হি সেইড দ্যাট হি ওয়াজ কামিং। এই যে সেইডটা, এই যে এখানে সেইড পাস্ট আর এই যে ওয়াজ পাস্ট, তাহলে পাস দিয়ে শুরু হলে পাস দিয়ে শেষ করতে হবে, ওকে। হি সেইড দ্যাট হি ওয়াজ কামিং, তাহলে কি, সে বলেছিল যে সে আসছিল, তাই না। আর উপরেরটা কি দেখেছিলাম, হি হোপ দ্যাট হি উড পাস দ্য টেস্ট, সে আশা করেছিল যে পরীক্ষায় পাস করবে, তাই না। আমরা কি আশা করি যে আমরা পরীক্ষায় পাস করব? যদি আমরা পাস করব
তাহলে কী করব আমরা? যদি পাস করতে চাই আমরা তাহলে কী করব আমরা? পড়তে হবে, এই নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে, তাই না? ইংলিশে কিন্তু এমন একটা সাবজেক্ট, যদি আমরা একবার জেনে যাই বা বুঝে যাই তাহলে সেটাতে কিন্তু 100% স্কোর করা সম্ভব। ওকে, ঠিক আছে। তো চলো নেক্সট নিচের দিকে দেখি একটু। নোট, এখানে কি দেখা আছে আমাদের? নোট। ওকে, নোট। নোটে কি দেখবো আমরা? নোটে কি দেখবো? নোটে দেখবো যে আমরা यहाँ नियम तब लागू नहीं होता जब सार्वभौमिक सत्य, कोई आदत की क्रिया, हैबिचुअल एक्शन, यूनिवर्सल ट्रूथ, इडियम या फ्रेज, कहावत या की লোককীর্তি हो। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো না? সার্বভৌমিক মানে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল অ্যাকশন। ইউনিভার্সাল ট্রুথ মানে কি? এটা প্রকৃতির কি, এটা সত্য, এটাকে কখনো পাল্টানো যায় না। আর হ্যাবিচুয়াল অ্যাকশন মানে যেটা আমাদের অভ্যাসের মধ্যে হয়ে গেছে। আমি প্রতিদিন সকালে উঠি, এটা কিন্তু প্রতিদিনই আমরা উঠি, তাই না? চলো দেখি এটা কি দেওয়া আছে। হি সেড দ্যাট দ্য সান ইজ এ স্টার। হি সেড দ্যাট দ্য সান ইজ এ স্টার। আমরা তখন কি পড়লাম? যদি পাস্ট দিয়ে কোনো বাক্য শুরু হয় তাহলে সেটাকে আমরা কি দিয়ে শেষ করবো? পাস্ট দিয়ে। কিন্তু এখানে আমরা দেখছি সেইড লেখা আছে পাস্টে আর ইস লেখা আছে প্রেজেন্টে। তাহলে আমরা কি শিখলাম? যে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে এটা নিয়ম, এই নিয়মটা লাগু হবে না। পাস্ট দিয়ে শুরু হলে পাস্ট দিয়ে শেষ হবে, এটা কিন্তু নিয়মটা লাগু হবে না, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ। তাই এটা যেমন আছে তেমনই থাকবে, তাই না? এরকম যদি আমরা কোশ্চেনে দেখতে পাই তাহলে আমরা কী ভাববো? যে এটা ঠিকই আছে, ওকে, কোনো কারেকশন করতে লাগবে না আমাদের। তাহলে হি সেড দ্যাট দ্য সান ইজ স্টার, এটা কিন্তু ঠিক। সে বলেছিল যে সূর্য একটি নক্ষত্র, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এটার ক্ষেত্রে আমরা কোনো ছেড়খানি করতে পারবো না, তাই না? এটা মনে রাখতে হবে আমাদের। তারপর আওয়ার টিচার টোল্ড আস দ্যাট হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটাও ক্ষেত্রে তাই, টোল্ড ইজ, এটা দেখে আমাদের কোনো ভয়ের কারণ নেই, কারণ আমরা জানি এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। আওয়ার টিচার টোল্ড আস দ্যাট হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমাদের শিক্ষক আমাদের বলেছেন যে সত্যতাই কিন্তু সব থেকে ভালো নীতি, তাই না? এটা কিন্তু সত্যি কথা, তাই এটা কোনো নিয়ম লাগু হচ্ছে না এর ক্ষেত্রে, তাই না? যেটা যেমন আছে সেটা কিন্তু এটা কিন্তু তেমনই থাকবে, তাই না? তাহলে আমরা কি দেখলাম? যে ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ইডিয়ম ইয়া ফ্রেজ, এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? এগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু পাস্টের নিয়মটা লাগু হচ্ছে না। ওকে, চলো 2 নম্বর দেখে নিই। 2 নম্বর দেখি। अगर दो कार्य भविष्य में एक के बाद एक हो और दूसरे कार्य पहले कार्य के होने पर निर्भर करे। একটা কাজ কি বলছে আর একটা কাজের উপর কি করছে? নির্ভর যদি করে তাহলে কি হবে? তো পেহলা কার্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রথমেরটা কিসের হবে? প্রথমের সেন্টেন্সটা তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে,
প্রথমটা হবে প্রেজেন্ট इंडेफिनिट टेंस में होगा और दूसरा फ्यूचर इंडेफिनिट टेंस আর দ্বিতীয়টা কি হবে ফিউচার इंडेफिनिट टेंस হবে প্রথমটা হবে প্রেজেন্ট इंडेफिनिट टेंस আর দ্বিতীয়টা হবে फ्यूचर इंडेफिनिट टेंस हमें हिंदी से इंग्लिश ट्रांसलेट करने की आदत होती है हमें हिंदी से इंग्लिश এটা কি বলছে এটা ট্রান্সলেশনের কথা বলছে তাই না আমরা তো হিন্দি বলি না আমরা তো বাংলা বলি যদিও কিন্তু এটা इंग्लिश ट्रांसलेशन हिंदी से इंग्लिश ट्रांसलेशन की आदत होती है जिसकी वजह से हम पहले क्रिया को फ्यूचर इंडेफिनिट में प्रयोग कर लेते हैं এখানে বলা হচ্ছে কি আমরা হিন্দি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে আমাদের কি হয়েছে অভ্যাস হয়ে গেছে তাই জন্য আমরা ফিউচার इंडेफिनिट टेंसটা আগে ব্যবহার করি আর प्रेजेंट इंडेफिनिटটা পরে তাই না अगर मैं आऊंगी तो आपसे मिलूंगी अगर मैं आऊंगी अगर मैं आऊंगी तो आपसे मिलूंगी এটা কোথায় লেখা আছে এই যে এখানে जैसे अगर मैं आऊंगी तो आपसे मिलेंगे ओके ओके एक नंबर देखे नहीं इफ आई विल कम आई विल मीट यू এই যে আমরা জানি যে अगर मैं आऊंगी अगर मैं आऊंगी এটা কি বলছে ফিউচারে বোঝাচ্ছে তাই না তার জন্যই এখানে লেখা আছে যে हम हिंदी से इंग्लिश ट्रांसलेट करने की आदत যেটা আমাদের কি হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে সেটা কি করছে সেটার জন্য আমাদের কোনো সময় ভুল হয়ে যায় ইফ আই উইল কাম আই উইল মিট ইউ এটা কিন্তু হচ্ছে না এটার ঠিক ফর্মটা কি ইফ আই উইল কাম আই উইল মিট ইউ ইফ আই কাম যদি আমি আসি তাহলে আমি তোমার সাথে দেখা করব ঠিক ওকে যদি আমি আসি তাহলে আমি তোমার সাথে দেখা করব সেটা বোঝাচ্ছে তাই না এটা ইংলিশের ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার যদি আমি তাহলে আমরা সেটাকে এড়িয়ে চলবো ইফ আই উইল কাম এটা কিন্তু অনেকবার কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে এই নিয়মটা তোমরা সবাই মনে রাখবে বারবার রিভিশন করবে এটা কিন্তু কোনো মনে রাখার কোনো উপায় নেই এটা যতবার দেখবে তার ততবার এটা মনে পড়বে ওকে এগুলো কিন্তু ছোট ছোট মিস্টেক হয়ে যাবে না হলে চলো পরেরটা দেখি निम्नलिखित शब्दों को देखें इनके तुरंत बाद फ्यूचर इंडेफिनिट टेंस का प्रयोग नहीं होता है बल्कि प्रेजेंट इंडेफिनिट टेंस का प्रयोग होता है ওখানে কি বলছে যে নিচে দেওয়া শব্দগুলো দেখো সেটাতে কি করব ইনকে তুরন্ত বাদ এটার পরেই এই শব্দগুলোর পরেই কি ফিউচার इंडेफिनिट टेंस का प्रयोग नहीं होता है এরপরেই কি ফিউচার इंडेफिनिट टेंस ব্যবহার করা যাবে না প্রেজেন্ট इंडेफिनिट टेंस প্রয়োগ হবে প্রেজেন্ট इंडेफिनिट टेंस ওকে ওকে প্রেজেন্ট इंडेफिनिट टेंस ব্যবহার হবে এটার পরেই কিন্তু এই শব্দগুলোর পরে কোন শব্দ এই যে দেখে নেই এই শব্দগুলা ইফ অ্যাজ সুন অ্যাজ ইন কেস প্রোভাইডেড আনলেস আনটিল বিফোর আফটার ওয়েন ইফ যদি অ্যাজ সুন অ্যাজ যেই মাত্রই ইন কেস যদি প্রোভাইডেড শর্তে আনলেস না হলে আনটিল পর্যন্ত বিফোর আগে আফটার পরে ওয়েন যখন ওকে এই শব্দগুলোর পরেই কি ব্যবহার করব আমরা প্রেজেন্ট इंडेफिनिट টেন্স ওকে কি ব্যবহার করব প্রেজেন্ট इंडेफिनिट টেন্স এটার পরেই কিন্তু আমরা ফিউচার इंडेफिनिट টেন্স ব্যবহার করব না এটার পরে আমরা কি ব্যবহার করব প্রেজেন্ট इंडेफिनिट টেন্স ওকে ওকে তো চলো দেখে নেওয়া যাক ইফ আই কাম ওকে
ইফ আই কাম ইফ আই কাম, এটা একটু ঠিক করে নিচ্ছি। ওকে, এখন দেখি। ওকে, এবার ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে ওকে। ইফ আই উইল কাম, আই উইল মিট ইউ। এখানে ইফ আই উইল হবে না, আবার সেই একই, এই যে এখানে আমরা দেখেছিলাম যে এই যে ইফ আই কাম আই উইল মিট ইউ, এটাই ঠিক। আর এটা উইলটা কি ভুল। তাহলে ইফ আই কাম আই উইল মিট ইউ। এগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করছে পরেই, আগে ব্যবহার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ আই উইল কাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট অ্যাকশন। যদি আমি আসি, যদি না আসি তাহলে তো কাজই হবে না, না। যদি না আসি তাহলে কাজ হবে না। আই উইল মিট ইউ, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট, আই উইল মিট ইউ। ওকে, তাহলে আমরা জানলাম যে শ্যালের ব্যবহার আমরা কিভাবে করব, কোথায় কোথায় আমাদের শ্যাল ব্যবহার করতে, কোথায় কোথায় আমাদের শ্যাল ব্যবহার করতে হবে না, সেগুলো আমরা দেখলাম। ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল অ্যাকশনে কিন্তু শ্যাল উইলের যে নিয়মটা দেখলাম আমরা, পাস্ট দিয়ে শুরু হলে পাস্ট দিয়ে শেষ হবে, সেটা কিন্তু কাজ দিবে না। ওকে, সেটা মনে রাখবো আমরা। তো চলো, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই। আর ভালো যদি লাগে ক্লাসটা তাহলে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটাও চেপে দাও, কারণ আরও ক্লাস পাবে। যদি ভালো লাগে ক্লাসটা, ওকে, শেয়ার করে দিও। নেক্সট ক্লাসে আমরা কি দেখব? উট। উটের ব্যবহার দেখব। আগে শ্যালে দেখলাম, এখন উট দেখব। তো চলো, রেডি থাকো নেক্সট ক্লাসের জন্য। বাই।